বেশ কিছু মিডিয়া এই রাকেশ প্রকাশকে তুলে ধরছে যেন তিনিই হচ্ছেন এখন নতুন গডসে। বারবারই হিন্দুরা চেষ্টা করে একটা বড় অংশকে, হিন্দুদের বাইরের একটা বড় অংশ, দলিত বলুন, বুদ্ধিস্ট বলুন, সবাইকে তাদের হিন্দুত্বের যে ব্র্যাকেট সেটার মধ্যে ঢুকিয়ে আনতে। ভেতরে কোথাও ঢুকে গেছে যে দলিতদের অত্যাচার করাটা আমার জায়েজ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভাইকে জুতো ছুঁড়ে মেরেছেন একজন আইনজীবী। তার সঙ্গে তিনি স্লোগান দিয়েছেন যে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না। আর এখানেই প্রশ্ন উঠছে, ভারত রাষ্ট্রের কাঠামো ভেঙে সংবিধানকে নস্যাৎ করেই কি হিন্দু রাষ্ট্র গড়তে চাইছে বিজেপি? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী, রাজনৈতিক কর্মী সুমন সেনগুপ্ত। তার সঙ্গে কথা বলবো। একেবারে সরাসরি আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে মারা হলো এবং ইস্যু কিন্তু ওই সনাতন ধর্ম। কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, যেদিন এই ঘটনাটা ঘটে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারা হয়, সেদিন রায়বেরেলিতে উত্তরপ্রদেশের আরেকটি ঘটনা ঘটেছিল। হরিওম বলে একজন দলিত মানুষকে চোর সন্দেহে পিটিয়ে জামাকাপড় খুলে মারা হয়। আসলে এই ধরনের ঘটনা সারা ভারতবর্ষে রোজ কিছু না কিছু ঘটছে, দলিতদের উপর আক্রমণ ঘটছে। এবার প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের উপর আক্রমণটাকে আপনারা বলছেন যে ভারত রাষ্ট্রের যে সাংবিধানিক কাঠামো সেটাকেই ভেঙে ফেলে নতুন করে হিন্দু রাষ্ট্র গড়ার যে কথা হচ্ছে, সেটা এক অর্থে ঠিক। তার কারণটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন, 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। কারা হত্যা করেছিল? হিন্দুত্ববাদী শক্তিরা। তারা কিন্তু প্রথম থেকেই ভারতের সংবিধান, ভারতের জাতীয় পতাকা এগুলোকে মেনে নেয়নি। আর আজকে তারা 2014 সালের পরের থেকে যখন ক্ষমতায় এসছে, তারা ক্ষমতার অলিন্দে বসে এতটাই মদমত্ত, তারা যে কোনো কিছু থেকেই আর মানতে রাজি নয়। তারা সেই সংবিধানটাকে ভাঙতেই চাইছে। যদি খেয়াল থাকে, 2024 লোকসভা নির্বাচনে তারা বলেছিল আপকি বার 400 পার। কেন বলেছিল? তাদের মাথায় ছিল যে 400 আসনে তারা জয়ী হয়, তাহলে সংবিধানটাকে বদল করে তারা মনুস্মৃতিকে সংবিধান হিসাবে, এই যে আরএসএসের 100 বছরের যে এজেন্ডা, সেই এজেন্ডাটাকে সামনে আনবে। আর আজকে এই বি.আর. গভাইয়ের উপর আক্রমণটা সেটারই একটা অংশ বলে আমার মনে হয়। বি.আর. গভাইকে আক্রমণ করার পরে যে স্লোগানটি দেওয়া হয়েছে, সেই স্লোগানটি অত্যন্ত জরুরি। তিনি কিন্তু চিরকুটে লিখে এনেছিলেন যে সনাতন কা অপমান নেহি সহেগা হিন্দুস্তান। অর্থাৎ উনি কিন্তু আগে থেকে জানতেন যে কথাটা বলবেন। কি প্রসঙ্গে বলেছেন? খাজুরাহোতে একটি মন্দিরে বিষ্ণু মূর্তির কে সংরক্ষণের একটা প্রস্তাব পিআইএল হয়েছিল, জনস্বার্থ মামলা হয়েছিল। তাতে বি.আর. গভাই বলেছিলেন যে এই মামলাটার কোনো মানে নেই, এটা প্রচারমূলক একটা মামলা। আসলে এই ধরনের মামলা বহুবার করা হয়েছে এই গত 10 বছরে, যাতে অন্যান্য ধর্মকে ছোট করা যায় সেইভাবে চেষ্টা করা হয়েছে। আর এবারে যেটা করা হলো, এবার যেহেতু বি.আর. গভাই এটাকে এই বাতিল করে দিয়েছেন জনস্বার্থ মামলাটি, সুতরাং অনেকের এটার উপর ক্ষোভ হয়েছে। শুধুই তাই নয়, এবার 100 বছরের ইতিহাস, আরএসএসের 100 বছর। বি.আর. গভাইয়ের মা তার 100 বছরের আরএসএসের যে অনুষ্ঠান, সেখানে যে নিমন্ত্রণ করা হয়েছিল তাকে, সেইটা তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন উনি আম্বেদকরাইট, উনি একজন বুদ্ধিস্ট, উনি কোনো রাজনৈতিক হিন্দুত্বের এজেন্ডায় উনি সামিল হবেন না। এইটা সরাসরি বলা, সেইটা সারা ভারতবর্ষের যে হিন্দুত্বের যারা ধ্বজাধারী তাদের কিন্তু যথেষ্ট গায়ে লেগেছে। এই গায়ে লাগার ফলেই কিন্তু এই রাকেশ প্রকাশ বলে এই আইনজীবী এই কথাটি বলেছেন। এবার ঘটনাটা, যেটা বিষয়ে সবচেয়ে বেশি কথা বলাটা জরুরি, সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী এটার বিরোধিতা করেছেন, সমস্ত রাজনৈতিক দল এটার বিরোধিতা করেছে, কিন্তু বিরোধিতা করা সত্ত্বেও বেশ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটাই আমার বক্তব্য। এই ধরনের ঘটনা যদি কোনো একজন দলিত কিংবা মুসলমান মানুষ রাম মন্দিরের রায়ের পরে করতেন, তাহলে কি দাঁড়াতো? তাহলে তাকে সঙ্গে সঙ্গে তার উপর হয় ইউএপিএ নয় এনএসএ নয়, যাবতীয় যা যা আইন আছে তার উপর দেওয়া হতো, দিয়ে তাকে গ্রেপ্তার করা হতো। কোনো কিছু করা হয়নি। আজকের সকালের খবর, বেঙ্গালুরুর পুলিশ এফআইআর করেছে রাকেশ প্রকাশের নামে। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কিছু মিডিয়া এই রাকেশ প্রকাশকে তুলে ধরছে যেন তিনিই হচ্ছেন এখন নতুন গডসে। गवई साहब ने उसका जो है पूरी तरह से पहले तो मजाक उड़ाया, मजाक इन द सेंस कि ये कहा कि भाई आप मूर्ति से प्रार्थना करो, जाके आइडल से कहो कि वो अपना सर खुद रिस्टोर कर ले। लेकिन जब हमारे सनातन धर्म से रिलेटेड कोई मामला आता है, चाहे वो जल्लीकट्टू हो, चाहे वो
दही हांडी की ऊंचाई तय करनी हो या कोई भी मुद्दा हो छोटा मोटा, तो उसके ऊपर वो जरूर ऐसा कोई ना कोई ऑर्डर पास करते चली आ रही है ये सुप्रीम कोर्ट। फ्री टू से दिस थिंग कि मैं फियरफुल नहीं हूँ किसी चीज़ के लिए, ना मुझे कोई इस बात का अफसोस है कि क्या हुआ क्या नहीं हुआ। হিরো হিসাবে তোলা হচ্ছে সেই একই বিষয়টা রাকেশ প্রকাশকে তুলে ধরা হচ্ছে এবং তার কোনো বিলাপ নেই, তার কিন্তু কোনো ব্যাপার নেই যে উনি ভুল করেছেন। উনি ওদিকে বলে যাচ্ছেন যে এএনআই এর মতো সংবাদ মাধ্যম, আমি নাম করেই বললাম, তারা বলছেন যে রাকেশ প্রকাশ নাকি নিজে বলেছেন উনিও একজন দলিত, অথচ কোনো কাগজ কিন্তু উনি দেখাতে পারেননি দলিত সংক্রান্ত বিষয়। আসলে এই কার্ড বারবারই হিন্দুরা চেষ্টা করে একটা বড় অংশকে, হিন্দুদের বাইরের একটা বড় অংশ, দলিত বলুন বুদ্ধিস্ট বলুন, সবাইকে তাদের হিন্দুত্বের যে ব্র্যাকেট সেটার মধ্যে ঢুকিয়ে আনতে, কিন্তু সেটা করলেই তো সেটা দাঁড়ায় না। বহু মানুষ আছে, আদিবাসী মানুষ আছে, ওনারা রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করতে পারেন, ওনারা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানাতে পারেন, কিন্তু যে মানসিকতা ওনাদের আছে, মধ্যপ্রদেশে একজন দলিত মানুষের উপর মুখে মূত্রত্যাগ করা হয়, ঘোড়ায় চড়তে গেলে একজন দলিত মানুষ বিয়ে করতে যাবেন, ঘোড়ায় চড়বেন, তারকে অত্যাচার করা হয়, রোজ কোনো জল খাওয়া নিয়ে তাদের অত্যাচার করা হয়, বিভিন্ন জায়গায় মন্দিরে দলিতদের কোনো এন্ট্রি নেই, এই সমস্ত কিছু আছে। এই সমস্তগুলোকে ধরে কিন্তু আপনাকে গোটা বিষয়টাকে ভাবতে হবে। আপনি যে কথাটা বললেন যে ওরা কি এই হিন্দুত্বের এই ভাঙতে চাইছে, অবশ্যই ভাঙতে চাইছে, যার ফলে ওরা এই সাধারণ একটি কথাকে হয়তো নিন্দা করেছে কিন্তু গ্রেপ্তার করেনি। অন্য কেউ হলে গ্রেপ্তার করতো। আসলে এইটা সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে যে এই কথাগুলো আছে। আমি সম্মান জানাবো প্রধান বিচারপতি মহাশয়কে, বিআর গভাইকে। উনি কিন্তু বিষয়টাকে গুরুত্ব দেননি। উনি কিন্তু বলেছেন যে এত বড় অহং আমার নেই, এই একটা ছোটোখাটো বিষয় আমি গুরুত্ব দেব। উনি তারপরেও তো ওনার কাজ চালিয়ে গেছেন, উনি খুব একটা গুরুত্ব দেননি। আসলে এটাতেই প্রমাণ করে তিনি এগিয়ে আছেন। আর এইখানে যারা হিন্দুত্ববাদী শক্তি, আপনি খেয়াল করে দেখবেন যে হিন্দুত্ববাদী শক্তিরা যখন এই কাজটা করে, তারা এটা যে করে যে সেই এজেন্ডাটা তারা ফুলফিল করার চেষ্টা করছে, কিন্তু যে প্রধানমন্ত্রী বিরোধিতা করা সত্ত্বেও তারা এটা চালিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে বিষয়টাকে দেখতে হবে। তার মানে কি ভেতরে কোথাও ঢুকে গেছে যে দলিতদের অত্যাচার করাটা আমার জায়েজ, মুসলমানদের অত্যাচার করাটা আমার জায়েজ, এটা হচ্ছে এইটা ভেতরে কোথাও ঢুকে গেছে। আর এই ঢুকে গেছে বলেই সে বুক ফুলিয়ে এই কাজটা করে ফেলতে পারছে।